আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য? জাতি যখন বন্যা পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত, এমন সময় সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পালাচ্ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আলোচিত এবং সমালোচিত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। তবে শেষ রক্ষা হয়নি। পালানোর সময় আটক করে তাকে বিজিবির হাতে তুলে দেয় স্থানীয় জনতা। পালিয়ে যাবার সময় নগদ 70 লাখ টাকা, ব্রিটিশ পাসপোর্ট সহ ব্যক্তিগত বিভিন্ন সামগ্রী সঙ্গে নিয়ে যাচ্ছিলেন বিচারপতি মানিক। কিন্তু পথিমধ্যে সবকিছুই তার থেকে কেড়ে নেওয়া হয়েছে। কে বা কারা কেড়ে নিয়েছে জানতে চাইলে বিচারপতি মানিক বলেন, যাদের সঙ্গে তিনি পালিয়ে যাবার চুক্তি করেছিলেন তারাই সব টাকা পয়সা কেড়ে নিয়ে লাপাত্তা হয়েছে। প্রথমে 15,000 টাকার চুক্তি হলেও পরে মারধর করে সবকিছুই কেড়ে নেয় সঙ্গে থাকা ওই দুই ব্যক্তি। তবে আটকের সময়ও বিচারপতি মানিকের কাছ থেকে নগদ 40,000 টাকা জব্দ করেছে বিজিবি। বিচারপতি মানিক নানান বিতর্কিত মন্তব্য এবং কর্মকাণ্ডের কারণে ব্যাপক আলোচিত এবং সমালোচিত। আওয়ামী লীগ সরকারের পতনের আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে উপস্থাপিকাকে রাজাকারের সন্তান বলে ব্যাপক আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে ওই উপস্থাপিকার কাছে ক্ষমাও চাইতে দেখা গেছে তাকে। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি মানিকের নামে নোয়াখালী আদালতে মামলা হয়েছে। এছাড়া 7 বছরে 14 লাখ টাকা বাড়ি ভাড়া পরিশোধ না করারও অভিযোগ রয়েছে সাবেক এই বিচারপতির বিরুদ্ধে।